আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে কপিকল এবং সুতার টান। সো এসএসসি ফিজিক্স থার্ড অধ্যায় যে বল যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে কপিকল আর সুতার টান নিয়ে পরীক্ষার কোয়েশ্চেন আসে, এসএসসি পরীক্ষায় প্রায় সময় আসে। আর সুতার টানটা খুব বেশি জরুরি না, তারপরেও কপিকলের বিষয়টা বুঝতে হলে সুতার টানও তোমাদেরকে জানতে হবে। সো আজকের এই ক্লাসের যে সমস্ত কিছু কপিকল এবং সুতার টান নিয়ে যা কিছু আছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কোনো ধরনের আশা করি কোনো সমস্যা থাকবে না এই ক্লাস করার পর। চলো শুরু করি আমরা। সো প্রথমত কপিকলে যাওয়ার আগে আমরা ফার্স্টে সুতার টান নিয়ে একটু আলোচনা করি। সো সুতার টান কীভাবে কাজ করে। ধরো এখানে দুটো বস্তু আছে, হ্যাঁ, এটা ধরো M1 ভরের বস্তু, এটা হচ্ছে M1 ভরের বস্তু, আর এটা হচ্ছে M2 ভরের বস্তু। ওকে, তো এবং আমরা এই দুইটা বস্তুর মধ্যে একটা সুতা দিয়ে বেঁধে দিছি, একটা দড়ি দিয়ে দুইটা বস্তুকে একসাথে কানেক্ট করে দিছি দড়ি দিয়ে। তো আমরা যদি এই বস্তুটাকে যে কোনো একদিকে যদি টানি, সামনের বস্তুটাকে ধরো এইদিকে টানলাম, যে কোনো একদিকে টানলাম, ধরো এইদিকে আরেকটা দড়ি বেঁধে বা কোনো কিছু দিয়ে টানলাম, তো এইদিকে আমরা তার মধ্যে ধরো 100 নিউটন বল প্রয়োগ করছি, এইদিকে 100 নিউটন বল প্রয়োগ করছি। সো তাহলে এই 100 নিউটন বলের মাধ্যমে দুইটা বস্তু গতিশীল হয়। আমরা ধরে নিচ্ছি ভরগুলো এমনভাবে ভর দেওয়া আছে, এই ভরগুলোর কারণে বস্তুটা আটকাবে না এখানে, মানে এই যে তার ঘর্ষণ বল, ধরে নাও ঘর্ষণ বল এখানে নাই, হ্যাঁ, ধরে নিতে পারি আমরা ঘর্ষণ বল নাই এই তলের মধ্যে। সো যদি ঘর্ষণ বল না থাকে তাহলে বস্তুটা অটোমেটিক সামনের দিকে যেতে থাকবে। সো এই দিকে যাবে। আমরা এই বস্তুর ত্বরণ আমরা লিখতে পারি এইদিকে, স্থির বস্তু ছিল, ত্বরণ এইদিকে হবে। এই বস্তুরও যদি এটার সামনেরটা যেদিকে যাবে পিছনের বস্তুটা তো সেদিকেই যাবে, তাই না, একই দিকে যাবে। তো আমরা ধরে নিচ্ছি ত্বরণ এই দিকে, বাম দিকে, যেহেতু 100 নিউটন বল দ্বারা আমরা বাম দিকে টানছি। তো এখন প্রথম বস্তু যখন সামনের দিকে আমরা এই দিকে যখন বল প্রয়োগ করব প্রথম বস্তুটাকে 100 নিউটন বল, তখন এই বস্তু কি করবে, চেষ্টা করবে না এটাকে উল্টা দিকে টেনে রাখার। সো এই যে উল্টা দিকে টেনে রাখা, বাট এই যে সুতার মাধ্যমে যে একটা টান দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর দিবে, ওইটাই মূলত সুতার টান, ঠিক আছে। তো তাহলে এই বস্তুর জন্য সুতার টান কোন দিকে কাজ করবে, এই উল্টো দিকে। সুতার টানকে নর্মালি আমরা টি দিয়ে প্রকাশ করি, উল্টো দিকে সুতার টান কাজ করে। আবার এই বস্তুর জন্য সুতার টান কোন দিকে কাজ করে বলেন তো। এই বস্তু যখন আমরা এই প্রথম বস্তু M1 বস্তুকে যখন এই দিকে টানবো, তখন এই বস্তুর বলের প্রভাবে এই M2 বস্তু তো এইদিকে গতিশীল হবে, তাই না, এই যে ত্বরণ এদিকে। সো তার জন্য সুতার টান কিন্তু আবার এই বাম দিকে কাজ করবে, ঠিক আছে। আর একই সুতার সব জায়গায় টান সমান থাকে, এমন না যে এই জায়গায় সুতার টান 10 নিউটন, এই জায়গায় 15 নিউটন, এই জায়গায় 20 নিউটন, বিষয়টা এমন না। একই সুতার সব জায়গায় সুতার টান সমান সব জায়গায়, ঠিক আছে। তাহলে আমরা সুতার টান দেখলাম যে একটা বস্তুর জন্য, প্রথম বস্তুর জন্য এই দিকে সুতার টান, আর দ্বিতীয় বস্তুর জন্য কোন দিকে বলেন তো, উল্টো দিকে, এই দিকে সুতার টান। ওকে, সো আমরা যদি প্রথম বস্তুর লব্ধি বল চিন্তা করি, M1 ভরের M1 বস্তুর লব্ধি বল, যারা লব্ধি বল জানেন না, লব্ধি বলটা কীরকম, যে লব্ধি বল হচ্ছে মূলত কোনো বস্তুর উপর যখন একাধিক বল কাজ করবে, তখন ওই বস্তুগুলার যে সহজভাবে যদি বলি, এগুলো ভেক্টরের বিষয়, যে যদি আমরা একাধিক ভেক্টর রাশিকে যখন যোগ অথবা বিয়োগ করি, তখন ওইগুলাকে লব্ধি বলি, যোগ বিয়োগ করলে লব্ধি বলি। সো যখন একই দিকে কাজ করে দুইটা বল, যদি দুইটা বল একই দিকে কাজ করে, ধরো এই দিকে দুইটা বল কাজ করছে সেম দিকে, তখন লব্ধি বের করার সময় যোগ করা লাগে, প্লাস দুইটা বলকে যোগ করা লাগে। আর যখন বিপরীত দিকে কাজ করবে, একটা এই দিকে আর একটা তার উল্টা দিকে, তখন লব্ধি বল বের করার জন্য আমরা কী করবো, মাইনাস করব। বা যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে এই বস্তুর উপর কার্যকর বল কতটুকু কাজ করবে, কার্যকর বল, যে বস্তুটার এইদিকে আমরা 100 নিউটন বল প্রয়োগ করছি আর উল্টা দিকে কত নিউটন বল প্রয়োগ করছি, টি। তাহলে এই বস্তুর মধ্যে ওভারঅল কতটুকু বল কাজ করে, ওভারঅল বলটা হচ্ছে লব্ধি বল, আমরা ধরে নিই F1। তো যেদিকে বস্তু গতিশীল হবে ওই দিকটা হবে প্লাস, মনে রাখো, বস্তু যেদিকে যাবে বা বস্তুর ত্বরণ যেদিকে, ওই দিকটা হচ্ছে প্লাস, আর তার উল্টো দিকটা মাইনাস। ত্বরণ যেদিকে যাবে ওই দিকের বলটাকে তুমি প্লাস দিবা, ত্বরণ যেদিকে, ত্বরণের দিকটা হবে প্লাস, আর উল্টো দিকটা কী হয়ে যাবে, উল্টো দিক ত্বরণের দিক হচ্ছে প্লাস, আর ত্বরণের এর বিপরীত দিকটা, এর উল্টো দিক, এটা হচ্ছে গিয়ে মাইনাস। সো
সো তুমি এটা মনে রাখবা খুব ভালো করে, তাহলে এই ম্যাথগুলোতে তোমার সমস্যা হবে না। ত্বরণ যেদিকে এদিকে প্লাস আর তার উল্টো দিকে কী দিবা মাইনাস। তাহলে প্রথম বস্তুর লব্ধি বল যদি আমরা চিন্তা করি, ত্বরণ কোন দিকে, বাম দিকে না, তাহলে বাম দিকে যদি হয় তাহলে 100 নিউটন বল যেটা এটা হবে প্লাস, আর সুতার টান উল্টো দিকে এটা কি হয়ে যাবে মাইনাস। তাহলে F1 বলের সূত্র আমরা কি জানি, M1 এ 100 মাইনাস টি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, এটাকে 1 নম্বর সমীকরণ দিই। এখন যদি তুমি M2 ভরের বস্তুর জন্য লেখো, M2 ভরের বস্তুর জন্য লব্ধি বল F2। আচ্ছা বলেন তো M2 ভরের বস্তুর মধ্যে কয়টা বল কাজ করবে? জাস্ট একটা, শুধু কি সুতার টান টি, শুধু টি। তাহলে শুধু টি লিখবো আমরা। সো আর তো কোনো বল নাই, তাই না? M2 ভরের বস্তুর মধ্যে আর কোনো বল নেই। তাহলে 1 আর 2 যদি যখন যোগ করবো আমরা, যোগ করলে তখন 1 ও 2 যদি যখন আমরা যোগ করবো 1 প্লাস 2 যদি যোগ করি তাহলে কি পাবো, M1 এ সমান 100 মাইনাস টি, আর নিচে লিখবো M2 এ আর শুধু কি টি, টি প্লাস টি মাইনাস কাটাকাটি যাবে না, টি প্লাস টি মাইনাস কাটা যাবে। তো তারপর আমরা চাইলে কি করতে পারি, M1 এ প্লাস M2 এ লিখতে পারি, M1 এ প্লাস M2 এ টি টি কাটা শুধু 100 থাকবে। দেন এ কমন নিলে কি থাকে, M1 প্লাস M2 সমান কত 100। এখন যদি তুমি কি করো, M1 প্লাস M2কে ওই পাশে পক্ষান্তর করে ভাগ করো, M1 M2 মান তো প্রশ্ন দেওয়াই থাকবে, মান বসাই দিলে তুমি ত্বরণের মান পেয়ে যাবে এখান থেকে। সো ত্বরণের মান আমরা কিছু একটা পাইলাম, ঠিক আছে? ত্বরণ ধরে নাও আমাদের M1 আর M2 মান, একটা ধরো 10 কেজি আর একটা 5 কেজি, তাহলে 100/15 ধরে নাও 100 ত্বরণ পাইলাম। এখন যদি ত্বরণের মান আমরা কি করি, এই ত্বরণের মানটা নিয়ে এসে 1 নম্বর কিংবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাই, তাইলে আমরা সুতার টান টি পেয়ে যাব। ত্বরণের মান যদি 1 নম্বরে বসাই টির মান পাবো, 2 এ বসাইলেও সেম ঘটনা, টির মান পাবো। এই হচ্ছে সুতার টান বের করার নিয়ম। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে স্যার আমরা তো 100 নিউটন বল প্রথম বস্তুর উপর প্রয়োগ করছি, এটা কি দ্বিতীয় বস্তুর উপর কি 100 নিউটন? এই যে এখানে দ্বিতীয় বস্তুর উপর কিন্তু আমরা 100 নিউটন বল দেইনি। এর কারণ কি, দেখো আমরা যে 100 নিউটন বল প্রয়োগ করছি এটা কিন্তু শুধু প্রথম বস্তুর জন্য টানছি, প্রথম বস্তুকে আমরা টানতেছি, কিন্তু দ্বিতীয় বস্তুকে আমরা এই বল দ্বারা টানি নাই। এই বলটা 100 নিউটন বলটা প্রথম বস্তুর উপর প্রয়োগ করার ফলে এটা অটোমেটিক দ্বিতীয় বস্তুর, এই যে সুতার টানের কারণে দ্বিতীয় বস্তুর অটোমেটিক সামনেই যাবে। তুমি আর এই দ্বিতীয় বস্তুর জন্য সরাসরি তো আর 100 নিউটন বল প্রয়োগ করো নাই, এজন্য 2 নম্বর সমীকরণে বা দ্বিতীয় বস্তুর লব্ধি বলে আমরা কোনো মানে এই 100 নিউটনটা আমরা লিখে দিই, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আরেকটা দেখি পরেরটা। এখানে আবার 3টা বস্তু দেওয়া আছে। ধরো এটা M1 ভরের বস্তু, ধরো এটা M1 ভরের বস্তু, সরি এটা হচ্ছে M1, এইটার ভর হচ্ছে M2 আর এটার ভর হচ্ছে M3। ওকে, সো আমরা ধরে নিচ্ছি বস্তুটাকে আমরা এইদিকে টানছি, এইদিকে কিছু কোনো একটা বলে ধরো 200 নিউটন বলে আমরা টানছি, 200 নিউটন বলে। তো তাহলে এই দুটা বস্তুর মধ্যে একটা সুতার টান কাজ করবে। সো আরেকটা জিনিস যদি মাথায় রাখতে পারো সেটা হচ্ছে যে সুতার টান বস্তু থেকে তার বিপরীতে কাজ করে। বস্তু থেকে কোন দিকে কাজ করে, বস্তু থেকে বিপরীতে। সুতার টান কাজ করে বস্তু থেকে বিপরীতে, মানে বস্তু থেকে তার উল্টা দিকে কাজ করবে। বস্তু থেকে বিপরীতে বলতে যেদিকে সুতা যেদিকে সেই দিকে, সুতার টান বস্তু থেকে কোন দিকে, বস্তু থেকে সুতার দিকে, মানে সুতা যেদিকে সেদিকে। সুতার টান বস্তু থেকে সুতা যেদিকে থাকবে সেদিকে কিন্তু সুতার টান থাকবে। ধরো আমি একটা বস্তুকে টানতেছি, আমি যেদিকে টানছি দড়ি দিয়ে বস্তুটাও সেদিকেই গতিশীল হবে, তাই না? সেদিকে একটা টান বল অনুভব করবে। উল্টা দিকে তো কোনো টান বল নাই তার, তো যেদিকে সুতা আছে সুতার টানও সেদিকে। এইটা মাইন্ডে রাখবা, যেদিকে সুতা আছে সুতার টানও সেদিকে। তো তাহলে বলো তো প্রথম বস্তুর জন্য সুতার টান কোন দিকে হবে, এই উল্টো দিকে, এটাকে আমরা T1 ধরি। আর দ্বিতীয় বস্তুর জন্য সুতার টান এই দিকে, তাহলে এটা হবে কি T2। প্রথম বস্তু এইদিকে সুতার টান আর দ্বিতীয় বস্তুর জন্য উল্টা দিকে। আবার এখানেও তো আরেকটা সুতা আছে, তাই না? দ্বিতীয় বস্তু এবং তৃতীয় বস্তুর মধ্যে আরেকটা সুতা আছে। এই দুটোর মধ্যে সরি এখানে একটু ভুল হয়েছে, এটা T1 হলে এটা T1 হবে। কারণ কি, কারণ দুইটা এই যে একই সুতার সব জায়গায় টান সমান, তাই না?
সব জায়গায় এই পুরো সুতার মধ্যে সব জায়গায় কিন্তু টান সমান। সো এই বস্তুর জন্য যদি আমরা T1 লিখি, এই বস্তুর জন্য কি লিখবো? T1, দুইটা সেম, T1 লিখতে হবে দুইটার জন্য, কারণ সুতার টান এই পুরো সুতার মধ্যে টান কি সমান। আচ্ছা, আবার এখানে আরেকটা সুতা আছে, তো এখানেও কি এই আগের মতো সেম টান বল হবে? মানে এখানে T1, এখানেও কি T1 হবে? আনসার হচ্ছে না। কেন না? এর কারণ হচ্ছে তোমার এই বস্তুগুলোর ভর তো ভিন্ন থাকতে পারে। যেমন এই বস্তুর ভর ধরো 20 কেজি যদি হয়, এটার ভর যদি 15 কেজি হয়, এটার ভর ধরো 5 কেজি, ধরো এটার ভর 5 কেজি। তাহলে প্রথমে যে সুতাটা আছে, এখানে সুতার টান এই 20 কেজি আর 15 কেজি এই দুটা বস্তুর মধ্যে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সুতার টান হচ্ছে 15 কেজি আর কত কেজি? 5 কেজি বস্তুর মধ্যে। সো প্রথম ক্ষেত্রে তো বস্তুর ভর আর দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর ভর তো সেম না, বস্তুর ভর ভিন্ন। দ্যাটস ওয়াই সুতার টানও কিন্তু প্রথম এই জায়গায় সুতার টান যা হবে এই জায়গায় ভিন্ন হবে। সো আশা করি বুঝছো। তাহলে আমরা এই জায়গায় সুতার টান হিসাব করি, তোমরা নিজেরা বলো তো। প্রথম এই M1 M2 ভরের বস্তুর সুতার টান এইদিকে হবে না? তাহলে এটাকে T2 ধরলাম। আর M3 ভরের বস্তুর সুতার টান কি হবে? উল্টো দিকে, এটাও কি হবে? T2। দুইটা সমান, ঠিক আছে? তো আমরা যদি প্রথম বস্তু আমরা ধরে নিচ্ছি এখানে কোনো কি নাই, ঘর্ষণ বল নাই। যদি ঘর্ষণ বল থাকে তাহলে মাইনাস করতে হবে প্রত্যেকটা থেকে। প্রত্যেকটা ঘর্ষণ বল আমরা কি জানি? বস্তু যেদিকে গতিশীল হয় ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করে। সুতরাং ঘর্ষণ বল থাকলে সবগুলার এই সমীকরণ লেখার সময় 1 নম্বর 2 নম্বর সমীকরণ লেখার সময় ঘর্ষণ বলটা মাইনাস করতে হবে। ওকে, তো তাহলে আমরা সমীকরণ লিখি তিনটা বস্তুর জন্য। সো প্রথম বস্তুর জন্য M1 ভরের বস্তুর জন্য সমীকরণটা কি হবে? M1 ভরের বস্তু, আচ্ছা যেহেতু এই বাম দিকে আমরা বস্তুগুলোকে টানতেছি, তাইলে এটার ত্বরণও এইদিকে, এটার ত্বরণও এইদিকে। আর ত্বরণ তো সমান, কেন সমান? সব এই বস্তু যত স্পিডে সামনে আগাবে, পিছনের বস্তুগুলো সেম স্পিডে কি করবে? সামনে আগাবে, তাই না? একই সাথে আগাবে তো, তাই এই জন্য তিনটা বস্তুরই কি ত্বরণ কি হবে? সেম, স্পিড সেম, তার মানে ত্বরণও সেম। তো প্রথম বস্তুর জন্য আমরা যদি লব্ধি বল চিন্তা করি, F1 সমান লব্ধি বল কত নিউটন বল কাজ করছে? 200। আর উল্টা দিকে কত? T1 না? তাহলে 200 মাইনাস T1। সো এটার পরিবর্তে আমরা লিখতে পারি M1 এ 200 মাইনাস T1, 1 নম্বর সমীকরণ। তারপর M2 ভরের বস্তুর জন্য যদি তুমি লেখো, M2 বস্তুর জন্য কি লিখবা? F2। M2 ভরের বস্তুর কথা চিন্তা করো, আর এইদিকে T1। সো যেদিকে ত্বরণ এই দিকটা পজিটিভ, একটু আগের স্লাইডে বলছি যে যেদিকে ত্বরণ এই দিকটা পজিটিভ, তাহলে এইদিকে কি হবে? T1। আর উল্টো দিকে কোনটা বলেন তো? T2 উল্টো দিকে না? তাহলে মাইনাস কি হবে? T2। তাহলে এটা হবে M2A সমান T1 মাইনাস T2, 2 নম্বর সমীকরণ। আর তার 3 নম্বর যদি আমরা লিখি, 3 নম্বরে M3 বস্তুর ক্ষেত্রে যদি আমরা লিখি, M3 বস্তুর ক্ষেত্রে F3 সমান কি লিখবা? দেখো এই বস্তুর জন্য শুধু কোন বলটা কাজ করতেছে? এইদিকে T2 বল, আর তো কোনো বল নাই তার মধ্যে, তাই না? তাহলে T2 বল। সো আমরা যদি M3A লিখি, F = ma, তাহলে M3A, এটা হলো 3 নম্বর সমীকরণ। এখন যদি তুমি 1 2 3 যোগ করো, তাহলে কি পাবা? 1 2 3 যোগ করলে M1 এ 1 প্লাস 2 প্লাস 3, M1 এ প্লাস কি পাবা? বাম পাশটা বাম পাশে যোগ করবা, M2 এ, আর তার সাথে কি যোগ হবে? M3 এ। আর এদিকে কি আছে? প্রথমটা 200 মাইনাস T1, দ্বিতীয়টার ডান দিকে কি আছে? T1 প্লাস মাইনাস T2, আর 3 নম্বর সমীকরণের আছে শুধু কি? T2। তাহলে দেখো এখান থেকে তোমার অনেক জিনিস কাটা যাবে। এই যে T1 মাইনাস T1 প্লাস কাটা, T2 মাইনাস T2 প্লাস কাটা। তাহলে এখান থেকে কি কমন যাবে? এ কমন গেলে M1 প্লাস M2 প্লাস M3 সমান কত? 200। তাহলে এ যদি তুমি কমন যদি রাখো, বের করো, তাহলে M1 প্লাস M2 প্লাস M3। এখন তুমি M1 M2 M3 মান বসাই এর মান বের করো, এর মান বের করে যে কোনো একটা সমীকরণে বসাও। 1 নম্বর সমীকরণে বসাইলে তুমি কি পাবা? T1।
আবার 2 নম্বর সমীকরণে বা 3 নম্বরে বসাইলে T2 এর মান পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলাটা। সো আশা করি বুঝছো। আর যদি মনে করো যে প্রত্যেকটাতে যদি কি থাকতো, অভিকর্ষ বল থাকতো, তাহলে আপনার বস্তু যেদিকে গতিশীল, অভিকর্ষ বল তার কোন সরি এই অভিকর্ষ বল না, অভিকর্ষ বল তো যেহেতু এটা তলের মধ্যে আছে, সুতরাং এখানে অভিকর্ষ বলটা কার্যকর হবে না, অভিকর্ষ বল কার্যকর হবে না। যদি ঘর্ষণ বল থাকতো, ধরো এই তলের ঘর্ষণ বল আছে, তাহলে কি হবে, ঘর্ষণ বল উল্টো দিকে কাজ করে, বস্তু যেদিকে যায় ঘর্ষণ বল তার উল্টো দিকে। তো উল্টো দিকে হইলে কি করা লাগবে, মাইনাস। উল্টো দিকে হইলে এখানে ঘর্ষণ বল F কে মাইনাস করে ফেলবা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ সেম ভাবে মাইনাস করবা, 3 নম্বরটাতেও সেম ভাবে কি করবা, মাইনাস করবা। সো প্রত্যেকটার জন্য ঘর্ষণ বল আলাদা আলাদা হবে, এটা Fk1 Fk2 Fk3 আলাদা আলাদা হবে। যদি ভর ভিন্ন হয় ঘর্ষণ বল আলাদা হবে, তাই না? ওকে, গেল। এর পরেরটাতে যাই। আচ্ছা, এখন ঝুলন্ত বস্তু দেওয়া আছে, ঝুলন্ত একটা বস্তু। ধরো আমরা এই বস্তুগুলোকে এইদিকে উপরের দিকে টানতেছি, ধরো উপরের দিকে 100 নিউটন বলে টানতেছি, উপরের দিকে। আচ্ছা, তো এটা M1 ভরের বস্তু, আর এটা কি M2 ভরের বস্তু। তো এখন এই বস্তুর জন্য সুতার টান কোন দিকে হবে? যখন এই বস্তুটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, সুতা তাকে এই বস্তুর বলের কারণে সুতা নিচের দিকে তাকে একটা টান বল দিবে। আবার আমরা যেহেতু উপরে টানতেছি, তার মানে এই দ্বিতীয় বস্তুটা উপরের দিকে একটা টান বল অনুভব করবে। আবারও বলি, যখন আমরা 100 নিউটন বল দ্বারা এই বস্তুটাকে উপরে টানবো, তখন নিচের বস্তুর জন্য উল্টো দিকে নিচের দিকে একটা কি টান অনুভব হবে। আবার নিচের বস্তুটা যখন আমরা টানতেছি উপরের দিকে, তখন নিচের বস্তুটা কি কোন দিকে একটা টান অনুভব করবে, উপরের দিকে। আচ্ছা, তাছাড়া এই বস্তুগুলো যেহেতু ঝুলন্ত অবস্থায় আছে, তাদের মধ্যে কিন্তু অভিকর্ষ বল কাজ করবে। আমরা বস্তুগুলোকে উপরের দিকে উঠাচ্ছি, তার মানে ত্বরণ হচ্ছে উপরের দিকে। দুইটা বস্তুরই ত্বরণ কোন দিকে, উপরের দিকে। এই বস্তুর অভিকর্ষ বল W1 নিচের দিকে, W সমান আমরা কি জানি, mg। এই বস্তুর অভিকর্ষ বল কোন দিকে, নিচের দিকে। অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে। তাহলে আগের মতো M1 বস্তুর জন্য আমরা যদি লব্ধি বল বের করি, M1 এর জন্য বা কার্যকর বল যেটা বলবা, তো বস্তু কোন দিকে যাচ্ছে, উপরের দিকে। তার মানে উপরের দিকটা হচ্ছে পজিটিভ, আর নিচের দিক কি নেগেটিভ। তো উপরের দিকে কোন বল আছে বলেন তো, 100 নিউটন, তাহলে 100 নিউটনটা হচ্ছে পজিটিভ। আর কোন বল উপরের দিকে আছে, আর নিচের দিকে দুইটা বল আছে, কিন্তু এখানে দুইটা কি কি, এটা হচ্ছে সুতার টান T, আর এটা হচ্ছে অভিকর্ষ বল W। তাহলে দুইটা বল নিচের দিকে, এজন্য দুইটা বল এখানে মাইনাস হবে, T মাইনাস আর W মাইনাস, W1 মাইনাস। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি M1 এ আর 100 মাইনাস T মাইনাস W মানে কি mg না, mg। তাহলে আমরা m এর মান যদি জানি, আমরা বসাইতে পারি, g এর মান তো আমাদের মুখস্থ আছে। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় বস্তুর জন্য তুমি যদি বের করো, M2 বস্তুর জন্য, M2 এর জন্য যদি বের করো, তাহলে F2 সমান কি পাবা, হিসাব করে দেখো। দ্বিতীয় বস্তুর জন্য সুতার টান কোন দিকে, উপরে। আর অভিকর্ষ বল, দুইটা বল কাজ করে, আর তো কোনো বল নাই। একটা হলো সুতার টান উপরে, আর অভিকর্ষ বল কোথায়, নিচে। তাহলে T মাইনাস W। সুতার টান উপরে, এজন্য T পজিটিভ প্লাস, আর অভিকর্ষ নিচের দিকে, এজন্য অভিকর্ষ বল মাইনাস। সো M2 এ T মাইনাস M2G। দুইটা যোগ করো, 1 2 যোগ করো, তাহলে এর মান বের হবে। তারপরে এর মান সমীকরণে বসাই দিলেই তুমি T এর মান পেয়ে যাবে, সুতার টান পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কপি করলে একটু পরে যাই, আমরা সুতার টানের একটা ম্যাথ করে আসি। প্রশ্নটা পড়ি। একটি আনুভূমিক তলে স্থির অবস্থায় অবস্থিত দুটি বস্তু P এবং Q একটি হালকা অপ্রসারণশীল সুতা দ্বারা সংযুক্ত। বস্তু দুটির ভর যথাক্রমে 2 কেজি এবং 5 কেজি। P বস্তুটিকে আনুভূমিকভাবে 39.2 নিউটন বলে টানা হলো। P এবং Q বস্তু দুটির ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে 0.2 এবং 0.3। আচ্ছা, ঘর্ষণ গুণাঙ্ক মানে ঘর্ষণ সহগ। সো ঘর্ষণ গুণাঙ্ক মানে ঘর্ষণ কি সহগ, এটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, জানা আছে আই থিঙ্ক। সো ঘর্ষণ গুণাঙ্ক মিউ দেওয়া আছে দুইটা বস্তুরই। তো প্রথম বস্তুর ঘর্ষণ বল বের করতে হবে, যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক আছে মানে ঘর্ষণ বলও আছে, যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক আছে মানে ঘর্ষণ বলও আছে। প্রথমটা ঘর্ষণ গুণাঙ্ক, দ্বিতীয়টা ঘর্ষণ। তাহলে দুইটার ঘর্ষণ বল বের করি। প্রথমটা ঘর্ষণ বল F কে,
মিউ ইন্টু ডাব্লিউ, সূত্র জানা আছে না, মিউ এফ ইজ ইকুয়াল টু মিউ ডাব্লিউ, মিউ ইন্টু ডাব্লিউ। তাহলে প্রথমটার ঘর্ষণ গুণাঙ্ক কত 0.2, আর ডাব্লিউ মানে কি আমরা জানি mg, তাহলে m1g 0.2, m1 এর মান কত, m1 প্রথম বস্তুর ভর মানে p বস্তুর ভর কয় কেজি, 2 কেজি, আর তার জি এর মান কত 9.8, তাহলে গুণ দিলে কত আসে 3 পয়েন্ট সামথিং আই থিঙ্ক। দাঁড়াও এটা গুণ দিয়ে দিই, 0.2 ইন্টু 0.2 ইন্টু 2 ইন্টু কত 9.8, কত 3.92 নিউটন। এটা হচ্ছে প্রথম বস্তুর, দ্বিতীয় বস্তু সিমিলারলি বের করি, দ্বিতীয় বস্তুর জন্য সিমিলারলি বের করে ফেলি। ঘর্ষণ গুণাঙ্ক 0.3, আর তার ভর হচ্ছে কয় কেজি 5 কেজি, আর জির মান 9.8, তাহলে এটা কত দাঁড়ায় 0.3 ইন্টু 5 ইন্টু 9.8, 14.7। দ্বিতীয় বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক 14 ঘর্ষণ বল যেটা এটা হচ্ছে 14.7। তাহলে এটা আমাদের কাজে লাগবে, এটা আমরা পাশে রেখে দিই। আচ্ছা, এখন আমরা এটা চিত্র আঁকি, চিত্র আঁকলে সুবিধা আছে, যদি ছবি আঁকি সুবিধা আছে। ছবি আঁকলে তাড়াতাড়ি মানে চিত্রর মাধ্যমে তুমি বুঝতে হবে যে কোন দিকে বস্তু গেছে বা কোন দিকে গতিশীল, এগুলো তোমাকে বুঝতে হবে চিত্র দিয়ে, কোন বলটা কোন দিকে কাজ করতেছে এটা চিত্র দিয়ে বুঝতে হবে। ওকে, আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে সুতা, এই হচ্ছে সুতা। ওকে, আমরা কোন দিকে বল প্রয়োগ করতেছি, এই যে এই দিকে প্রথম বস্তুটাকে বলছে পি বস্তু, এটা পি বস্তু ধরে নিচ্ছি, এটা কিউ বস্তু। প্রথম বস্তুকে অপ্রসারণশীল সুতা মানে কি, সুতাটা রবারের মতো না যে টেনে লম্বা হবে, এরকম না, রবারের মতো না। সো তাহলে প্রথম বস্তুটাকে আমরা কোন দিকে টানতেছি, কোন দিকে, এই যে এত নিউটন বলে 39.2 নিউটন বলে আমরা এই দিকে টানতেছি, তাই না, তাহলে 39.2 নিউটন বল এই দিকে। সব বস্তুগুলোর ত্বরণ কিন্তু এই দিকে, আমরা ধরে নিচ্ছি এটার ত্বরণ এই দিকে, আর প্রথমটার ত্বরণ যা হবে দ্বিতীয়টার ত্বরণও তা হবে। আমাদের কাজ হচ্ছে সুতার টান বের করা এখান থেকে। তো এই বস্তুর বল এদিকে, সুতার টান উল্টো দিকে, বস্তু থেকে সুতা যেদিকে সেদিকে। এই বস্তুর সুতার টান কোন দিকে বলেন তো, এইদিকে না? আচ্ছা, আর সুতা বস্তু থেকে সুতা যেদিকে, সুতার টানও সেই দিকে। তো এই দুটো বস্তুর আবার এই যে ঘর্ষণ বল আছে, তো বস্তু যেদিকে কাজ করে ঘর্ষণ বল তার উল্টা কাজ করে, তাই না? তো প্রথম বস্তুর জন্য যদি আমরা বের করি, পি বস্তুর ক্ষেত্রে, পি বস্তুর কার্যকর বল F1 সমান কি হবে, দেখো বস্তু যেদিকে যাবে সেটা হচ্ছে পজিটিভ দিক, তার মানে এই বলটা হচ্ছে পজিটিভ, আর টি কোন দিকে কাজ করে, উল্টা দিকে, তার মানে টি হবে নেগেটিভ। আর উল্টো দিকে আরেকটা বল কাজ করে, মানে এইটা মাইন্ডে রাখতে হবে, উল্টো দিকে কিন্তু ঘর্ষণ বল কাজ করে, তাই না? সো ঘর্ষণ বলের যদি কোনো ধরনের ক্লু দেওয়া না থাকে যে ঘর্ষণ বল আছে কি নাই, তাহলে ঘর্ষণ বল ইউজ করার দরকার নাই। যে ঘর্ষণ বল যদি থাকে তাহলে আমরা মাইনাস করব, না থাকলে নাই, ঠিক আছে? অনেক সময় এই তলের ঘর্ষণ বল বলের কোনো ইনফরমেশন দিবে না, বা তোমার ইনফরমেশন থাকবে না। তো থাকবে না মানে বুঝে নিবা যে এখানে কোনো ঘর্ষণ বল নাই, ঠিক আছে? তো আমরা উল্টো দিকে কতটুকু বল, ঘর্ষণ বল কত, এটা 3.92 পি বস্তুর, এই যে 3.92। তাহলে এটার মান লিখতে পারি আমরা m1a সমান, এটা বিয়োগ করলে কত আসে, মাইনাস করলে কত আসবে, 39.2 মাইনাস 3.92, 35.28, 35.28, আর টি তো আসেই, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। তারপর আমরা যদি এই কিউ বস্তুর জন্য চিন্তা করি, কিউ বস্তুর, তাহলে কিউ বস্তুর কার্যকর বল বা লব্ধি বল, কিউ বস্তুর ক্ষেত্রে একটাই বল কাজ, একটা না দুইটা, একটা হচ্ছে টি, টি কোন দিকে, এই দিকে না, তাহলে টি হচ্ছে পজিটিভ, যেহেতু ত্বরণ যেদিকে টিও সেই দিকে, তাই না? ডিরেকশনটা তোমাকে দেখতে হবে ছবি এঁকে, ছবি পরীক্ষার খাতায় আঁকো আর না আঁকো তুমি বোঝার জন্য আঁকবা, ঠিক আছে? তাহলে টি হচ্ছে পজিটিভ, আর ঘর্ষণ বল উল্টো দিকে কাজ করে, গতির উল্টো দিকে, তার মানে ঘর্ষণ বল মাইনাস কত, তার ঘর্ষণ বল 14.7। তাহলে m2a সমান টি মাইনাস 14.7, এটা কয় নম্বর সমীকরণ, 2 নম্বর।
এখন আমরা কি করব, 1 2 যোগ করব, তাই না? 1 আর 2 যোগ করি। ওকে, সো 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কি পাই? 1 2 যোগ করলে কি পাবো? 1 প্লাস 2 m1a প্লাস m2a সমান কত পাই? m1a প্লাস m2a 35.28 মাইনাস টি, তার সাথে নিচেরটা প্লাস টি মাইনাস 14.7। ওকে, ঠিক আছে না? এখন এ কমন নিলে m1 প্লাস m2, এইদিকে এটা মাইনাস করলে কত আসে? 35.28 মাইনাস 14.7, 20 পয়েন্ট টি কাটা প্লাস মাইনাস কাটা 20.58। তাহলে এরপরে এ যদি আমরা কি করি, এখান থেকে কমন নিয়ে যাই, এ তো রেখে দিলাম, m1 প্লাস m2 এই পাশে গেলে ভাগ, তাহলে m1 কত? m1 জানে 3 আর m1 হচ্ছে 2 আর m2 হচ্ছে 5, তাহলে 7। সো এটাকে 7 দিয়ে ভাগ করব, 2.94, এর মান হচ্ছে 2.94 তরণ। এখন আমরা এই এর মান 1 নঙে বসাই। এর মান কোথায় বসাবো? এর মান 1 নঙে, 1 নং বা 2 নং তোমার ইচ্ছা, কোনটাতে বসাইলে সুবিধা বেশি? 2 নঙে বসাইলে সুবিধা বেশি, তাই না? তাহলে 2 নঙে বসি। সো m2 এর মান বোধহয় 5 আর এর মান হচ্ছে 2.94, আর এদিকে আছে এই যে 2 নম্বরে টি মাইনাস 14.7। 14.7 এই সাইডে গিয়ে কি হবে? গুণ, সরি প্লাস, তাহলে টির মান কত আসে? 29.4। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। নিউটন, সুতার টান, তো টান একটা বল, সো নিউটন, একক হবে নিউটন। সো আশা করি সুতার টানের ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো নিচে নিয়ে আসি। ওকে, তারপর আমরা কপিকলের ম্যাথে যাই। কপিকল বা আমরা বলতে গেলে পুলি, মানে টান দেওয়া আর কি, টান দেওয়া, কপিকল পুলি। সো কপিকল জিনিসটা কীভাবে কাজ করে বলি। তো এভাবে একটা ধরো একটা চাকতির মতো থাকে, এটা ঘুরে, হ্যাঁ, এটা ঘুরতে পারে, এটা ঘুরতে পারে। এদিকে একটা বস্তু ঝুলন্ত আছে, এদিকে আরেকটা বস্তু ঝুলন্ত আছে, ঠিক আছে? এই দুটা বস্তু ঝুলন্ত আছে। আমি ছবিটাকে একটু বড় করি, এখানে নিয়ে আসি। দুটা বস্তু ঝুলন্ত অবস্থায় আছে। ওকে, তো যেহেতু ঝুলন্ত অবস্থায় আছে, দুইটা বস্তুর মধ্যেই অভিকর্ষ বল কাজ করে। আমরা কি জানি অভিকর্ষ বল সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে এটার ডব্লিউটা হচ্ছে নিচের দিকে, W1 দিয়ে দিই, এটা M1 বস্তু দিয়ে দিই, আর এটা দিয়ে দিই M2 বস্তু। এটার জন্য অভিকর্ষ বল কোন দিকে কাজ করবে? নিচের দিকে, W2 নিচের দিকে। আচ্ছা, তো এখন আমরা ধরে নিচ্ছি যে M1 ভরের বস্তুর একটু বড় দেখা যাচ্ছে, এটার ভর ধরে নিচ্ছি M2 থেকে বেশি, ধরে নিচ্ছি। প্রশ্নে তো দেওয়াই থাকবে, ভর দেওয়া থাকবে, সো তুমি বুঝতে পারবা তখন কোনটা বড় কোনটা ছোট। ওকে, তো আমরা ধরে নিচ্ছি M1 ভরের বস্তুর ভর বেশি M2 থেকে। তাহলে কি হবে বলেন তো? M1 বস্তুটা নিচে নামতে থাকবে, আর M2 ভরের বস্তু কোন দিকে উঠতে থাকবে? উপরের দিকে। M1টা কি করবে? নিচে নামবে, নিচের দিকে নামতে থাকবে, আর M2 ভরের বস্তুটা কি করবে? উপরের দিকে উঠতে থাকবে। এটা নিচে নামতে থাকবে, এটা উপরের দিকে উঠতে থাকবে। এখন কথা হচ্ছে যে এটা কি মুক্তভাবে নিচে নামবে? M1 ভরের বস্তুটা এটা কি মুক্তভাবে নিচে নামবে? আচ্ছা, হচ্ছে না। কেননা ওই যে ওই বস্তুটা তাকে কি করবে? একটা টান দিয়ে রাখবে না? একটা টান দিয়ে রাখবে, বাট রাখতে তো পারবে না, ঠিক আছে? রাখতে পারবে না, বাট চেষ্টা তো করবে টান দিয়ে রাখার। সো তার মানে এই বস্তুর সুতার টান উপরের দিকে কাজ করবে, এটার জন্য সুতার টান উপরের দিকে। আর আমরা তো একটু আগে বলছিলাম যে সুতার টান বস্তু থেকে সুতা যেদিকে সেদিকেই কাজ করে। ওকে, আর এই বস্তুর ক্ষেত্রে সুতার টান কোন দিকে? উপরের দিকে না? সুতার টান উপরের দিকে অলওয়েজ। তাহলে আমরা যদি M1 ভরের বস্তু, প্রথম বস্তুর ক্ষেত্রে M1 বস্তুর ক্ষেত্রে যদি আমরা সূত্র লিখি, M1 এর ক্ষেত্রে লব্ধি বল F1 সমান বস্তু কোন দিকে নামে? নিচের দিকে। তার মানে তার অভিকর্ষ বল যেটা, এটা পজিটিভ, অভিকর্ষ বল পজিটিভ, যেদিকে বস্তু যাবে সেই দিকটা পজিটিভ। সো অভিকর্ষ বল নিচের দিকে, এটা হবে পজিটিভ, অভিকর্ষ বল পজিটিভ। আর সুতার টান কোন দিকে? উপরের দিকে না? এই যে উপরের দিকে সুতার টান হবে নেগেটিভ। এটার পরিবর্তে লেখো M1A, আর এটার পরিবর্তে M1G মাইনাস T, 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। আর M2 বস্তুর ক্ষেত্রে যদি লেখো তুমি, M2 বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি লেখো,
সরি M2 এর ক্ষেত্রে লব্ধি বল F2। আচ্ছা M2 বস্তুটা কি উঠতেছে না নামতেছে? M2টা উঠতেছে, তাই না? তাহলে উপরের দিকটা হবে পজিটিভ আর নিচের দিকটা কি হবে? নেগেটিভ। M2 তো উঠবে, এই বস্তুটা M2 বলের যে বস্তু এটা উঠবে, তাহলে T হবে পজিটিভ আর W2 যেটা অভিকর্ষ বল এটা হবে নেগেটিভ। তাহলে M2 এ ত্বরণ সেম। ত্বরণ কেন সেম? কারণ দুইটা বস্তু, এটা যত স্পিডে নামবে এটাও তত স্পিডে কি করবে? উপরে উঠবে। একটা যত স্পিডে নামবে আরেকটা তত স্পিডে কি করবে? উপরের দিকে উঠতে থাকবে। সো সেই হিসাবে দুইটা বস্তু স্পিড সেম যেহেতু, তার মানে ত্বরণও সেম। সো আমরা ত্বরণ সেম ধরে নিচ্ছি। এখন 1 আর 2 যোগ করো, যোগ করে মানগুলো বসাইলে 1 2 যোগ করে মান বসাইলে কিন্তু শেষ কাজ। 1 2 যদি আমরা যোগ করি এখানে, এখন 1 + 2 যদি করি তাহলে কি হবে? M1 এ প্লাস কি M2 এ, এইটার এইটা যোগ হবে আর এদিকে থাকবে M1G - T আর এটা ডান দিকে গিয়ে যোগ হয়ে যাবে T - M2G। তো T কাটা, তাই না? T কাটা। এখানে A কমন নিলে M1 প্লাস কি থাকে? M2। আর এখানে কি কমন নেওয়া যায়? G কমন নিলে M1 - M2। সো তুমি মান বসাও, দেখবা সব মান ত্বরণ A এর মান বের হবে, এর মান। সো সাধারণত এর মানই বলে, অথবা সুতার টান বের করার কথা বলে। তো এর মান বের করা মানে সুতার টান বের করা, তাই না? এর মান বের করলে কি হবে? এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিবা, সুতার টান বের হবে। 1 নাম্বার 2 নাম্বার যে কোনোটাতে বসো, সুতার টানটা বের হয়ে যাবে। ঠিক আছে? তারপর আমরা পরেরটাতে যাই। এই যে আরেকটা ম্যাথ আছে এখানে, দেখো এই ফর্মুলাটা দেখো। আমরা ধরে নিচ্ছি এটার ভর হচ্ছে, কালার তো ম্যাচ হয় না, ধরে নিচ্ছি এটার ভর M1 আর এটার ভর কি M2, এবং এখানে M1 ইজ গ্রেটার দেন M2। M1 ইজ গ্রেটার দেন M2, না হলে তো বস্তু পড়বে না। উপরের বস্তুটা যদি ভারী হয় নিচের বস্তুটা পড়তে পারবে না, তাই না? সো এটা নিচের দিকে নামবে, তার অভিকর্ষ বল নিচের দিকে, W1 ধরে নিচ্ছি। এটার এখানে অভিকর্ষ বল কাজ করবে না, কারণ এটা একটা টেবিলের উপর আছে, এটা একটা টেবিলের উপর আছে। সো টেবিলের উপর যেহেতু আছে, তার অভিকর্ষ বল এখানে কিন্তু প্রয়োগ হবে না। তো অভিকর্ষ বল, বাট ঘর্ষণ বল যদি থাকে এখানে ঘর্ষণ বল প্রয়োগ হবে। আমরা ধরে নিচ্ছি এটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল, এটা ঘর্ষণ বল আছে ধরে নিচ্ছি, না থাকলে ইউজ করা লাগবে না, ধরে নিচ্ছি আমরা আছে। ওকে, তো এখন বলো এটার সুতার টান কোন দিকে? এই বস্তুর সুতার টান কোন দিকে? উপরের দিকে। আর এটার সুতার টান কোন দিকে? এই ডান দিকে, বাম দিকে না? সুতার টান ডান দিকে। এটা তো একই সুতা দিয়ে বাঁধা, এই যে একই সুতায় বাঁধা, এজন্য এই পুরোটাতে সুতার টান কি হবে? সেম, পুরো জায়গায় সুতার টান সেম। সো প্রথমটার জন্য সুতার টান উপরের দিকে আর এটার জন্য সুতার টান বাম দিকে। তো আমরা যদি M1 বস্তুর জন্য লিখি, M1 বস্তুর জন্য যদি আমরা সমীকরণ লিখি তাহলে কি লিখবো বলেন তো? কি লিখবো? এটা তো নিচে নামবে, তাই না? ত্বরণ কোন দিকে? নিচের দিকে। ত্বরণ হচ্ছে নিচের দিকে, তাহলে অভিকর্ষ বল যেটা এটা হবে পজিটিভ আর সুতার টান উল্টো দিকে, এটা হবে নেগেটিভ। সো সবসময় মাইন্ডে রাখবো, বস্তু যেদিকে যাবে সেই দিকটা হবে পজিটিভ আর উল্টো দিকটা কি হয়ে যাবে? নেগেটিভ। লব্ধি বল বের করার এটাই নিয়ম, ঠিক আছে? লব্ধি বল বের করার এটাই সূত্র, অনেক বড় একটা সূত্র আছে, √, এই f1² + f2² + 2f1 f2 cos আলফা, এরকম একটা ভেক্টরের একটা সূত্র আছে। সো এসএসসি লেভেল পর্যন্ত তোমাদের এটা নিয়ে, এই সূত্র নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই। তোমার আপাতত জানতে হবে যে তুমি লব্ধি বল বের করা, মানে লব্ধি বল বলতে একাধিক বল কাজ করলে এই লব্ধি বল বের করার সূত্র হচ্ছে যে যদি একই দিকে দুইটা বল কাজ করে বা তিনটা বল বা পাঁচটা বল যেটাই হোক পজিটিভ, উল্টো দিকে কাজ করলে কি? নেগেটিভ। তো আর ত্বরণ যেদিকে যাবে আমরা ওই দিকটাই পজিটিভ ধরে নিব, ত্বরণ যেদিকে যাবে ওই দিকটা পজিটিভ। তাহলে F1 এর পরিবর্তে লিখবো M1 এ, এটার পরিবর্তে M1G - T। আচ্ছা, এই বস্তুটা ঝুলন্ত, তার তো কোনো ঘর্ষণ বল নাই। অনেকে একটা ভুল করে যে ঘর্ষণ বল দুইটা বস্তুর জন্যই দিয়ে দেয়, মাইনাস করে ফেলে। না, এই ভুলটা করা যাবে না। এই বস্তুর ঘর্ষণ বল নাই, কারণ এটা তো ঝুলন্ত অবস্থায় আছে, এটা ঘর্ষণ বল নাই। বাতাসের বাধা আমরা এখানে কাউন্ট করছি না, ঠিক আছে? বাতাসের বাধাটা আমরা কাউন্ট করছি না। এটা 1 নম্বর সমীকরণ দিই। এটা 1 নম্বর সমীকরণ। আর বি বস্তুর বেলায় কি লিখবো? দ্বিতীয় বস্তুর বেলায় M2 বস্তুর বেলায় আমরা কি লিখবো? M2 বস্তুর কোন দিকে আসবে? এই দিকে না? তাহলে তার লব্ধি বল হবে T হবে পজিটিভ
কেন? বস্তু তো এইদিকেই গতিশীল হবে, বস্তু এই দিকে গতিশীল হবে, এটার ত্বরণ কিন্তু এইদিকে, এই বস্তুর ত্বরণ এইদিকে, তাহলে যেদিকে ত্বরণ সেদিকেই তো সুতার টান। সো এটা হবে টি হবে পজিটিভ। আর আমরা কি জানি, যেদিকে ত্বরণ হয় ঘর্ষণ বল তার উল্টো কাজ করে। ঘর্ষণ বল তার কোন দিকে কাজ করবে? উল্টো। ঘর্ষণ বল উল্টো দিকে, এজন্য ঘর্ষণ বল কি করবা? মাইনাস। ঘর্ষণ বল মাইনাস। তারপরে এটার পরিবর্তে লেখো m2 এর সমান টি মাইনাস ঘর্ষণ বলের মান সামথিং, কিছু একটা তো থাকবেই, সো 2। সমীকরণ 2 1 2 যোগ করো, টি এ কাটা যাবে, এর মান বের হয়ে আসবে। ঘর্ষণ বলের মান দেওয়া থাকবে, বা তুমি বের করবা, ওই যে একটু আগে লিখলা ঘর্ষণ বল এফ কে সমান কি লিখছি না, মিউ ডাব্লিউ। এই টেবিলের ঘর্ষণ সহগ দেওয়া থাকবে, টেবিলের জন্য ঘর্ষণ সহগটা দেওয়া থাকবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটাতে যাই। হ্যাঁ, এইরকম ম্যাথ অনেকবার আসছে এসএসসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসছে, তো এইটা একটু ভালো করে তোমাদের খেয়াল রাখা দরকার। এই ম্যাথটা খুব ভালো করে একটু খেয়াল রাখো। হ্যাঁ, তাকাও, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে m1 ভরের বস্তু, এটা হচ্ছে, এটা m2 দিয়ে নেই, এটা হচ্ছে m2 আর এটা m3। হ্যাঁ, তো নাম দিয়ে দিই, এটা এ বস্তু, নাম দিয়ে দিই তাহলে আরো সুবিধা। এটা এ বস্তু, এটা ধরি বি বস্তু, আর উপরে যেটা আছে এটা সি বস্তু, এবিসি বস্তু। তো আগে অভিকর্ষ বলের কথা চিন্তা করি। এটার অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে, W1। এটার অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে, W2। অভিকর্ষ বল সবসময় নিচে, আর এটার অভিকর্ষ বল কাজ করবে না, কারণ কি? এটা টেবিলের উপর আছে। ওকে, সো আমরা টেবিলের ঘর্ষণ বল আমরা ধরে নিচ্ছি, ঘর্ষণ এখানে ধরে নিচ্ছি ঘর্ষণ বল ধরো 0.5 নিউটন। ওকে, ঘর্ষণ বল ধরে নিচ্ছি, টেবিলের ঘর্ষণ বল 0.5 নিউটন। তো এখন কি করব আমরা? প্রথম বস্তুর জন্য সুতার টান চিন্তা করো। আচ্ছা, এখানে m1 ধরে নিচ্ছি আমরা, m1 বস্তুর ভর বেশি, ইজ গ্রেটার দেন m2, ভর বেশি, m1 ভরের বস্তুর ভর বেশি, m2 ভরের তুলনায় m1 এর ভর বেশি। তাহলে কি করবে? বস্তুটা এইদিকে নিচে নামবে। তো এই বস্তুর জন্য ত্বরণ নিচের দিকে, এই বস্তুর ত্বরণ নিচের দিকে, আর এই বস্তুর ত্বরণ কোন দিকে? এই বামে না? এটা যখন নিচে নামবে এটা এইদিকে আগাবে, তাই না? তাহলে এই বস্তুর জন্য ত্বরণ হবে এই দিকে, আর এটার জন্য ত্বরণ কোন দিকে? উপরের দিকে, ত্বরণ উপরের দিকে। এখন সুতার টান হিসাব করার পালা। আচ্ছা দেখো তো, এই দুটো বস্তু একটা সুতা দিয়ে বাঁধা, তাই না? এই দুটো বস্তু একটা সুতা দিয়ে বাঁধা, সো তাহলে এই দুটো বস্তুর সব জায়গায় সুতার টান সমান। তো প্রথম বস্তুর জন্য সুতার টান কোন দিকে? নিচে না উপরের দিকে? বলেন তো, প্রথম বস্তুর জন্য সুতার টান কোন দিকে? উপরের দিকে, T1 ধরে নিচ্ছি। এটার সুতার টান এই দিকে, T1। এটা যদি উপরের দিকে, এই বস্তুটা তো এটাকে উপরের দিকে টানবে, আর এটা তো এইদিকে টান অনুভব করবে, বাম দিকে ত্বরণ এইদিকে টান অনুভব করেই তো সামনে আসবে, তাই না? সামনে আসবে। আর এইখানে এই দুটো বস্তুর মধ্যে আবার আরেকটা সুতা বাঁধা, এই দুটো বস্তুর মধ্যে। তাহলে এখানে আমরা সুতার টান ধরবো T2। তোমরা নিজেরা নিজে নিজে বলো, তারপরে দেখো মিলাও। এটার সুতার টান উপরের দিকে হবে T2, আর এটার সুতার টান কোন দিকে হবে? এই দিকে, T2। সুতার টান আগেও বলছি, সুতার টান কোন দিকে? বস্তু থেকে সুতা যেদিকে সেদিকে। সো এই বস্তুর সুতা কোন দিকে? উপরে, সুতার টান উপরে। এই বস্তুর দিকে তো এই সুতাটা কোন দিকে? বাম দিকে, ডান দিকে, সুতার টান ডান দিকে। আবার এই বস্তুর জন্য সুতা কোন দিকে? উপরে, সুতার টান উপরে। এই বস্তুর এক্ষেত্রে সুতা কোন দিকে? বামে, সুতার টান এই দিকে। ওকে, সো আমরা যদি এখন কি করি, আমরা এটা T2, হ্যাঁ, আমরা এখন সমীকরণ বের করি। প্রথম এ বস্তুর ক্ষেত্রে সমীকরণ বের করি, তারপরে বি বস্তুর ক্ষেত্রে। এ বস্তুর ক্ষেত্রে আমরা সমীকরণ বের করি। এটাকে একটু পাশে নেই, একটু বড় সমীকরণ তৈরি করি। এ বস্তুর ক্ষেত্রে যদি আমরা লব্ধি বল F1 চিন্তা করি, তাহলে এ বস্তুর ক্ষেত্রে কয়টা বল কাজ করে? একটা হচ্ছে অভিকর্ষ বল, আর একটা কি? সুতার টান। কোনটা বড় হবে? কোনটা পজিটিভ? বস্তু তো নিচের দিকে নামবে, এই জন্য অভিকর্ষ বল W1 পজিটিভ, আর সুতার টান T1 কি? নেগেটিভ, উল্টো। তাহলে এটার পরিবর্তে লেখা যায় M1A, এটার পরিবর্তে লেখা যায় M1G মাইনাস T1, সমীকরণ নাম্বার 1। তারপর যদি তুমি বি বস্তুর জন্য লেখো, বি বস্তুর জন্য যদি লেখো, বি বস্তুর ক্ষেত্রে F2 সমান কি হবে বলেন তো? আচ্ছা,
বি বস্তু উপরে উঠতেছে, তাহলে T2 হবে পজিটিভ আর W2 উল্টা, তো W2 হবে কি নেগেটিভ। T2 পজিটিভ আর W2 নেগেটিভ, তাহলে এটার পরিবর্তে লিখবা M2A আর T2 আর বিকর্ষণ সূত্র হলো M2 কি G। 2 নম্বর সমীকরণ। তারপর সি বস্তুর জন্য আমরা সমীকরণ বের করি। সি বস্তুর জন্য F3 সমান কি হবে? সি বস্তুর ক্ষেত্রে কি কি বল কাজ করে দেখো, এটা হচ্ছে সুতার টান T1 আর এটা হচ্ছে সুতার টান T2। 3 নম্বর বল যেটা অনেকেই ভুলে যায় সেটা হচ্ছে ঘর্ষণ বল, কিন্তু আছে এখানে, আমরা ধরে নিছি এখানে ঘর্ষণ বল আছে, ঠিক আছে। ঘর্ষণ বল থাকলে প্রশ্নে দেওয়া থাকবে, ঘর্ষণ সহগ দেওয়া থাকবে প্রশ্নে, অথবা সরাসরি ঘর্ষণ বল লেখা থাকবে, ওকে। না থাকলে তুমি ইউজ করবা না, থাকলে তখন ইউজ করবা। তাহলে ঘর্ষণ বল যেহেতু আছে, ঘর্ষণ বল নেগেটিভ, মানে উল্টো দিকে কাজ করে, ত্বরণের উল্টো দিকে। এখন M3 বস্তুটা কোন দিকে যাবে? বামে না? তাহলে বামে গেলে T1 হবে পজিটিভ আর T2 তো উল্টা, তাহলে T2 কি হবে? নেগেটিভ। সো T1 মাইনাস কি হবে? T2। আর হচ্ছে কি আপনার এটার তো ঘর্ষণ বল তো উল্টো দিকে কাজ করে, মানে বস্তু যদি এদিকে যায় ঘর্ষণ বল ডান দিকে কাজ করবে, বস্তু যাবে বামে ঘর্ষণ বল ডানে, বস্তু বামে ঘর্ষণ ডানে, ওকে। সো এই জন্য ঘর্ষণ বল 0.5 ধরে নিয়েছিলাম, এটা মাইনাস হবে, উল্টো যেহেতু মাইনাস। তো এরপরে আমরা যদি 1 2 3 যোগ করি, এখান থেকে এখানে 1 প্লাস 2 প্লাস 3 যদি আমরা যোগ করি বাম পাশটা বাম পাশে যোগ করলে কি হবে? M1A প্লাস কি হবে? M2A প্লাস M3A সমান, বাম ডান দিকটা যোগ করো M1G মাইনাস T1, এই যে, তারপরে এটা যোগ করো প্লাস T2 মাইনাস M2G, তার সাথে কি যোগ করবা? প্লাস T1 মাইনাস T2 মাইনাস 0.5। তাহলে কাটা যায় দেখো কি কি, T1 মাইনাস T1 প্লাস কাটা, T2 প্লাস T2 মাইনাস কাটা, এখান থেকে কি কমনে যায়? A কমন নিলে M1 প্লাস M2 প্লাস M3, এদিকে কি কমন যায়? G যদি কমন নাও তাহলে M1 মাইনাস কি হবে? M2 আর মাইনাস 0. কত থাকবে? 5। সবগুলা মান বসাও, তাহলে এর মান বের হবে, সবগুলা মান যদি বসাও M1 M2 এগুলোর মান বসাও, এর মান বের হবে, আর এর মান যে কোনো সমীকরণে বসাই দিলে টির মান পেয়ে যাবো, ওকে। মানে সরি, টির মান পেতে হলে এর মান 1 নম্বরে বসাইলে T1 এর মান পাবা, আর 2 নম্বরে বসাইলে কোনটা? T2। অর্থাৎ তুমি তো এখানে T1 T2 দুইটা আছে সুতরাং, সো দুইটা সমীকরণে বসাইলে দুইটা মান পাবো, ওকে। সো এই হচ্ছে গিয়ে আমাদের ম্যাথ। আশা করি কপি করলে এটা বুঝছো। আমরা এই ম্যাথটা করি, এই ম্যাথটা আমরা করে নেই। এই যে এখানে একটা ম্যাথ আছে, এটা আমরা করি, ওকে। সো তাকাও, জড়তা কাকে বলে এটা তোমরা পারো। তারপরে পেচযুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয়, সাবানযুক্ত ভেজা হাতে খোলা যায় না কেন? ওই যে পেচযুক্ত যেগুলা পানির কল আছে না, আমরা যে বাসা বাড়িতে সবার বাসায় আছে পানির ট্যাপগুলা যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হয়, হ্যাঁ, পেচযুক্ত। ওই ট্যাপগুলা তুমি যদি ভেজা হাতে খুলতে চাও, কি খুলতে পারবা স্বাচ্ছন্দ্য মতো? পারবা না তো। কেন পারবা না? কারণ ওই যে হাত যখন ভিজবে তখন কি হয়ে যাবে? ঘর্ষণ বল কমে যাবে, তাই না? সো ঘর্ষণ বল কমে গেলে কি হবে? এখানে ঠিক মতো তুমি ধরতে পারবা না, সো এটা ঠিকভাবে খুলতে পারবা না। সো মূলত এখানে ঘর্ষণ বল কমে যাওয়ার কারণেই ঘটে। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে 1 কেজি ভরের ব্লকটির উপর ক্রিয়ারত লব্ধি ত্বরণ বের করবো। লব্ধি ত্বরণ মানে ওভারঅল 3টা বস্তুর জন্য তো ত্বরণ সেম, সো আমরা ত্বরণটাই বের করবো মূলত এখানে। এই 3টা বস্তুর ত্বরণ বের করবো। সো 3টা বস্তুর ত্বরণ সেম, এইটাকেই লব্ধি ত্বরণ বলবে, কারণ এখানে তো ত্বরণ এইটা এইদিকে বস্তুকে টানবে, উল্টো দিকে টানবে, সো ওভারঅল মিলে ত্বরণ কত, এটাই লব্ধি ত্বরণ বুঝাইছে এখানে। তাহলে আমরা করি, এই ধরি আমরা কি এ এবং সি বস্তুর মধ্যে সুতার টান T1, এ ও সি বস্তুর সুতার টান আমরা ধরে নিচ্ছি T1, আর বি ও সি বস্তুর মধ্যে সুতার টান ধরে নিচ্ছি কি T2। তাহলে প্রথম বস্তুর জন্য যদি আমরা করি, প্রথম বস্তুর ভর কয় কেজি দেখেন তো, একটু চিত্রটা আর একটু বড় করে ছবিটা আমি আর একটু বড় করি, এইদিকে থাকো। প্রথম বস্তু ভর 10 কেজি আর এটার ভর 3 কেজি, তাহলে প্রথম বস্তুটা নামবে নিচের দিকে আর এটা কি করবে? উপরের দিকে উঠবে, তাই না? তাহলে এ বস্তুর জন্য তুমি লব্ধি বল বের করো, এ বস্তুর লব্ধি বল।
এ বস্তুর লব্ধি বল F1 সমান আমরা একটু আগে বলছিলাম নিচের দিকে নামে যদি তাহলে অভিকর্ষ বল পজিটিভ আর সুতার টান উল্টা দিকে নেগেটিভ, T1টা হচ্ছে নেগেটিভ। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব M1 এ, ধরে নিচ্ছি আমরা ত্বরণ এ, ধরি ত্বরণ এ, লব্ধি ত্বরণ বা তিনটা বস্তুর ত্বরণ সেম। তুমি 1 কেজি ভরের ব্লকের ত্বরণ বের করবা যা যে 1 কেজি ভরের 1 কেজি কোনটা এটা না সি বস্তু, সি বস্তুর ত্বরণ যা হবে বাকিগুলোর ত্বরণ সেমই হবে। সো আমরা ধরে নিচ্ছি এখানে ত্বরণ হচ্ছে এ আর এটার M1G মাইনাস কত T1, তাহলে M1 এর মান কত এখানে 10 কেজি, তাহলে 10 ইন্টু জির মান 9.8 আর T1 মাইনাস T1, তাহলে কি পাইলা 10 এটা 98 মাইনাস T1, 1 নম্বর সমীকরণ। তারপরে দ্বিতীয় বস্তুর জন্য যদি বের করি আমরা, দ্বিতীয় বস্তু মানে এটা বি বস্তুর জন্য বের করো, বি বস্তু, তাহলে বি বস্তুর লব্ধি ত্বরণ, লব্ধি বল F2। আচ্ছা দ্বিতীয় বস্তু উপরে উঠবে না, উপরে, তার মানে তার সুতার টান T2, এটা কি হবে পজিটিভ, আর অভিকর্ষ বল নিচের দিকে তো উল্টা নেগেটিভ, তাহলে M2 এ T2 মাইনাস কি হবে M2G। ওকে, মান বসাই দিই, M2 মান কত, ভর কত তার 3 কেজি ভর, এই যে 3 কেজি, তাহলে 3A মাইনাস T2 মাইনাস 3 ইন্টু 9.8, তাহলে কি থাকে একটু ছোট করি, হ্যাঁ, তাহলে এখান থেকে কি থাকে 3A সমান T2 3 নং 27 29.4 আই থিঙ্ক, তারপরে দেখে নেই 3 ইন্টু কত 9.8 29.4, এটা 2 নম্বর সমীকরণ। যাই 3 নম্বর বস্তুর ক্ষেত্রে। আচ্ছা তৃতীয় বস্তু সুতার টান কোন দিকে কাজ করবে, তৃতীয় বস্তুর T1 হচ্ছে এইদিকে আর T2 হচ্ছে উল্টো দিকে। এখন দেখো গ নম্বর প্রশ্নে কিন্তু কোনো এই ঘর্ষণ বলের কিন্তু কোনো কথা নাই, তাই না, ঘর্ষণ বলের কোনো কথা নাই, সুতরাং আমরা ধরে নিব যে সি বস্তুর কোনো ঘর্ষণ বল নাই 3 নম্বরে। তাহলে সি বস্তুর ক্ষেত্রে আমরা যদি লব্ধি বল চিন্তা করি কি হবে, T1 বস্তু তো এইদিকে আসবে, তাই না, এই বস্তুটা যেহেতু নিচে নামবে, এ বস্তু নিচে নামবে, তাইলে সি বস্তু সামনের দিকে বাম দিকে আগাবে, এজন্য T1 হবে পজিটিভ আর T2 কি হবে নেগেটিভ, এটা হবে M3 এ সমান T1 মাইনাস T2। সো দেন কি করব, এখান থেকে M3 কত 1 কেজি না, তাহলে 1 যা লেখা আছে যত না লেখা কথা, সো T1 মাইনাস T2 3 নম্বর সমীকরণ। সো 1 2 3 যোগ করে যদি 1 2 3 যোগ করলে এর মান পাবে, এখান থেকে 1 2 3 যোগ করলে এর মান পাবে, আর এর মান যদি আমরা এর মান তো শেষ, তাইলে এটাই শেষ, 1 2 3 যোগ করলে এর মান পাবে, এর মানটাই হচ্ছে আনসার। ঘ বলছে টেবিলের ঘর্ষণ সহগ এত হলে 0.2 হলে এসি ও বিসি অংশে সুতার টান একই হবে কিনা, তাহলে সেম থাকবে, সবকিছু সেম, এখানকার সবকিছু সেম থাকবে, শুধু সি বস্তুর ঘর্ষণ সহগ আছে, তো তার মানে ঘর্ষণ বলও আছে, তো ঘর্ষণ বলের সূত্র কি F সমান মিউ ডাব্লিউ, মিউ কত এখানে ঘর্ষণ সহগটা কত 0.2 আর ডব্লিউ মানে কি আমরা জানি mg, 0.2 আর এম হচ্ছে সি বস্তুর ভর 1 কেজি আর জির মান হচ্ছে 9.8, তাহলে এখানে কি করব আমরা 0.2 ইন্টু 9.8 1.96 নিউটন। তাহলে আমাদের কাজ কি, শুধু সি বস্তুর বেলা ঘর্ষণ বল বিয়োগ করা, বাকিগুলো একই রকম থাকবে, কারণ এ বস্তু আর বি বস্তুর তো এখানে কোনো ঘর্ষণ বল নাই, তাই না, ঝুলন্ত অবস্থায় আছে, তাদের কোনো ঘর্ষণ বল নাই, শুধু সি বস্তুর টেবিলের ঘর্ষণ বল বলছে, এই জন্য সি বস্তুর ঘর্ষণ বল আমরা এখানে মাইনাস করব, সি বস্তুর ঘর্ষণ বল 1.96 এটা মাইনাস করব, তারপর কি করব 1 2 3 সমীকরণ যোগ করলে এর মান বের হবে, 1 2 3 যোগ করলে কার মান বের হবে এ, আর এর মান যে কোনো 1 নম্বর সমীকরণে বসাইলে T1 এর মান পাইবা, 2 নম্বরে বসাইলে কার মান পাইবা T2 এর মানগুলো বের করে নিয়ে নিজেরা, ঠিক আছে। তাহলে আশা করছি এই অঙ্কগুলো করার পর সুতার টান আর ঘর্ষণ বল নিয়ে কপিকল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো টপিক নিয়ে ফিজিক্স বা কেমিস্ট্রির
যে কোনো টপিক নিয়ে যদি ভিডিও লেকচার প্রয়োজন হয় আমাকে তোমরা কি কমেন্ট বক্সে জানিয়ে দিও যে কী কী নিয়ে তোমাদের বেশি সমস্যা ফেস করো তোমরা, আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সো ভালো থেকো, আল্লাহ হাফিজ।